গোবিন্দ মনে মনে চিন্তা করলেন আজকে রাধারানীর কুঞ্জে আমাকে রাত্রি যাপন করতে হবে। তাই আজকে গোবিন্দ গোষ্ঠ গোচারণ থেকে ফিরছিলেন, আর রাধারানী অষ্টসখী পরিপরিতা হয়ে যমুনায় অবগাহন করতে গেছে। কিন্তু আস্তে আস্তে দেখা হলো, চোখাচোখি হলো, কিন্তু কথা হলো না। কেন কথা হলো না? কারণ রাধারানীর সঙ্গে ছিল ননদিনী কুটিলা এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ছিল দাদা বলরাম। তাই দেখা হলো কিন্তু কথা হলো না। কিন্তু প্রেমের ভাষা প্রেমে বোঝে, ইঙ্গিতে পণ্ডিত বোঝে। তাই গোবিন্দ করলেন কি, দেখা যেহেতু হলো কথা হলো না, রাধারানীকে গোবিন্দ তার কেশ স্পর্শ করলেন এবং ইঙ্গিত দিলেন, সংকেত অভিশা। কি ইঙ্গিত দিলেন? রাধে, চারটি অঙ্গুলিকে একসঙ্গে মাথায় রাখলেন কেশে মানে চুলে, আর ইঙ্গিত করলেন। রাধারানী সখীদেরকে বুঝো, সখী ও ললিতা কিছু বুঝলি? কিছু বুঝতে পারলি? ললিতা বলছে কি করে বুঝবো? তুই গোবিন্দকে ভালোবাসিস না আমরা ভালোবাসি? বলছে ভালোবাসি আমরাও, কিন্তু ভালোবাসার একটু পার্থক্য আছে। আমরা ভালোবাসি কেন? গোবিন্দ দেখতে সুন্দর, গোবিন্দকে দেখলে মন জুড়িয়ে যায়, তাই আমরা গোবিন্দকে ভালোবাসি। কিন্তু তুই গোবিন্দকে কেন ভালোবাসিস? জীবন মরণ, যৌবন মন প্রাণ জাতি কুলমাল সব গোবিন্দ চরণে লুটাইয়ে দিয়েছিস। আর তুই যখন গোবিন্দকে নিজের চেয়েও বেশি ভালোবাসিস, মানে গোবিন্দ রূপের মতো শ্রেষ্ঠ রূপ তার কাছে আর কেউ নাই। তাই চতুর্থ ছিদ্রতে চতুর্থ অঙ্গুলি দিয়ে কেশ স্পর্শ করে ইঙ্গিত দিল, রাধে রাত্রির ঠিক চতুর্থ প্রহরে আমি কেশর কুঞ্জে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। আর যেই না মনোবাসনা পূর্ণ করার ছলাছলি করলেন, সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দের দিকে তাকালেন। যাওয়ার সময় দেখা হলো, আর কি দেখলো? অধরের দুটি কোল যিনি আমার দুলিত, অধরের দুটি কোল যিনি আমার দুলিত, অধরের দুটি কোল যিনি আমার দুলিত, অধরের দুটি কোল যিনি আমার দুলিত। হাসি খানি তাহাতে মেশা, 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 হাসি খানি তাহাতে মেশা। ঘোর যুগ সংসার কামের কামান, ঘোর যুগ সংসার কামের কামান বান, ঘোর যুগ সংসার কামের কামান বান, ঘোর যুগ সংসার কামের কামান বান। রাধারানী গোবিন্দকে যাওয়ার সময় দেখছে, আর কি দেখছে? ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, ভুরু যুগ সন্ধান মানে দেখবেন আমাদের দুটো ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, দূর থেকে ধনুকের মতো লাগে। আর গোবিন্দ যখন ধনুক দিয়ে তীর মারে, আর ওই তীরটা যখন বেরিয়ে যায় তার নাম হচ্ছে শেল। শেল কেমন দেখতে আমার দিকে লক্ষ্য করবেন, এরকম ছুচলো। যদি একবার কারো ভেতরে প্রবেশ করে, আপনি যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। কিন্তু আমার গোবিন্দ রূপ শেল যদি কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার প্রাণ যায় না ঠিক, কিন্তু সারা জনমের মতো তাকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। গুরু যুগ সংসার কামের কামান বান, গুরু যুগ সংসার কামের কামান বান। ইঙ্গুলে মণ্ডিত দুটি আছি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আছি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আছি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আছি। যমুনার জল হইতে উঠিয়া শীত পথে, যমুনার জল হইতে উঠিয়া শীত পথে, যমুনার জল হইতে উঠিয়া শীত পথে, যমুনার জল হইতে উঠিয়া শীত পথে। সইবায় অপরূপ সইবায় অপরূপ, সইবায় অপরূপ, সইবায় অপরূপ। জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাম, জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাম, জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাম, জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাম।
ঝিলিয়া মাদুলি ফাদুল হাসি খানি তাহাতে মিশায়ে ভুরুযুগ সন্ধান কামের কামানবা ইঙ্গুলে মণ্ডিত ধুটিয়া জটিয়া যমুনার জল হইতে উঠিয়া আসিতে আসিতে পথে শৈবা অপর জ্ঞান দশতে কই শুধুই শেষ গোকুলে নন্দের বালক গোকুলে নন্দের বালক তো ললিতা ও বিশাখা আর তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে আমার বধূর জন্য কুঞ্জ সাজা। রাধারানী যেই না সংকেত পেয়ে গেছে যে চতুর্থ প্রহরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কেশর কুঞ্জে এসে রাধারানীর মনোবাসনা পূর্ণ করবেন, আর সেই মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য রাধারানী বলছে তোরা তোরাই সজনে আমার বধূর তরে কুঞ্জ সাজায় আই সজনে বধূর তরে কুঞ্জ সাজায় জনে বধূর ছবি কুঞ্জ সাজা তোদয়া তোদয়া মল্লিকা 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 মালতী দিয়ে কুঞ্জ সাজা মল্লিকা মল্লিকা মালতী দিয়ে কুঞ্জ সাজা আমার বধূর তরে কত না যত गम बने जाने जा ने जाने बने बगा बगा निरे मा दम गरे निरे गरे निरे जा ओए ना मल्लिका 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 मालती दिए कुंज साजा मल्लिका मल्लिका मालती दिए कुंज साजा তোরা আয় সজনে সবাই মিলে কুঞ্জ সাজা তোরা আয় সজনে সবাই মিলে কুঞ্জ সাজা
তোরাই সজনী বধুর তরে কুঞ্জ সাজায় মল্লিকা মালতি দিয়ে, মল্লিকা মালতি দিয়ে কুঞ্জ সাজায়। দেরি করিস না সয় ও ললিতা ও বিশাখা, আর দেরি করিস না, তাড়াতাড়ি তোরা বধুর জন্য আমার কুঞ্জ সাজা। দেখতে দেখতে এক প্রহর পেরিয়ে গেল, গোবিন্দ কুঞ্জ মাঝে এলেন না। দেখতে দেখতে দুই প্রহর পেরিয়ে গেল, কুঞ্জ মাঝে ভগবান এলেন না। দেখতে দেখতে তিনটে প্রহর পেরিয়ে গেল, ভগবান আমার রাধারানীর মনোবাসনা পূর্ণ করার লাগি রাধারানীর কুঞ্জে এলো না। কিন্তু না এলে কি হবে, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। বোধো তোমার যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, তোমার যে চরণ পাওয়ার জন্য মুনিরা ধ্যান করে, তোমার যে চরণ পাওয়ার জন্য তপস্বীরা তপস্যা করে, প্রতিদিন নীতি প্রতিদিন তুমি আমাকে কৃষ্ণ কৃপা করার জন্য আসো। আজকেও তুমি আমাকে ইঙ্গিত করেছো চতুর্থ প্রহরে আমি যেন তোমার জন্য কুঞ্জ তৈরি করি। খুব সুন্দর করে মনের মতো করে কুঞ্জ তৈরি করেছে। বধূ তুমি আসছো না কেন? দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, কিন্তু ভগবান এলো না। আর ওই যে শিশির যত ভোর হতে লাগলো, শিশির গুলো টপ টপ করে পড়ছে, আর একটা শব্দ হচ্ছে। আর রাধারানী ললিতাকে বলছে, ললিতা এই দেখ আমার বধূ আসছে। বলছে না রে, ওটা তোর বধূর পায়ের আওয়াজ নয়, ওটা কার আওয়াজ? ওই যে শিশিরটা বারবার করে পাতাতে পড়ছে সেটার আওয়াজ। রাধারানী মনের দুঃখে কৃষ্ণ অদর্শনে বসে আছে, আর মনে মনে চিন্তা করছে, পরাণ বধূ গো, জীবন মরণ যৌবন সব কিছু তোমার চরণে দিয়েছি, এবারে কৃপা করে তুমি আমাদের দেখা দেখা দাও। এই যে আপনারা মানের পর্যায়ে শুনছেন মা, কিন্তু ভগবান মান করেছিলেন কেন? রাধারানী যে মান করেছিলেন, মানের প্রকৃত তত্ত্ব কি? মানের প্রকৃত যদি তত্ত্ব জানতে হয়, আমাদেরকে একটু সারা বলি ভাগবতে প্রবেশ করতে হবে। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের মুকুট মানে চূড়া, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুর গুলো কোথায় থাকে মায়েরা? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে বাবা। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা দিনে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এ ঝগড়া সে ঝগড়া নয়। এ ঝগড়া যদি শ্রবণ করতে পারেন, আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটি। এবার ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শোনো মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নুপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে, সবার উপরে কৃষ্ণ অনুপুর। আর আমি আবার তার ওই, কথাটা খারাপ বলে নাই মা। ভগবানের চূড়া কোথায় থাকে? আস্তে আস্তে, ভগবানের চূড়া কোথায় থাকে? মাথায়। তাই নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায় মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ঠিকই বলেছিস, তুইও গোবিন্দের অঙ্গে আমিও গোবিন্দের অঙ্গে, আমি একটু নিচে আর তুই একটু উপরে। তখন চূড়া বলছে, হ্যাঁ রে নুপুর, তোর কি কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে?
তাই আমি নিচে আছি ভালো আছি, তুই ওপরে আছিস ভালো আছিস, কিন্তু তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে আমার মনে হয় বিরাট পাওয়ার, তাই আশীর্বাদ চাইছে। বল নূপুর বল, যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো। তখন নূপুর বলছে তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। উলুধ্বনি মায়েরা হরি বল। গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি। কারণ গোবিন্দ চরণ বড় আমি ভালোবাসি, যেন চরণ ধরে থাকতে পারি। কারণ গোবিন্দ চরণ বড় ভালোবাসে, যেন চরণ ধরে থাকতে পারি। নূপুর চূড়াকে বলছে চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরেই থাকতে পারি। এবার নূপুর একটা দামি কথা বলে দিয়েছে মায়েরা। নূপুর বলছে আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? না, আপনারা গল্পটা সেরে নেন, তারপর আমি গল্প করব। সামনে বসে গল্প করলে হবে না, ফোনগুলো রাখুন। হ্যাঁ, মোবাইলের এখন অনেক ব্যবহার, সবার রেস্ট আছে, মোবাইলের রেস্ট নাই। জয় রাধে। আর সবার হাতে এখন বড় বড় মোবাইল ফোন, এগুলো একটু দূরে রাখতে হবে। জয় রাধে। সামনে ঘোরান, সামনে ঘোরান। হ্যাঁ ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই নূপুর চূড়াকে বলছে চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? তখন সঙ্গে সঙ্গে চূড়া বলছে নূপুর, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণেই পছন্দ করে। তাহলে আমি যখন চরণ পেয়েছি আমার বাবার উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবানকে বলছে প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, আর নূপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে চূড়া, তোকে যদি আমি পায়ে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে চরণ দেব। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, আমার চরণে দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে এই বৃন্দাবনে আমার চেয়ে একজনের দামি চরণ আছে, দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। সে কি বলছো প্রভু? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, তোমার উপরও দামি চরণ। ভগবান বলছে চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধা রানীর চরণ। বলছে তাহলে রাধা রানীর চরণ কবে দেবে? বলছে এত তাড়াহুড়া করলে হয়? বলছে না না বলে দাও, আর প্রশ্ন করবো না। বলছে কবে দেবো জানিস? যেদিন রাধা রানী মান করবে, রাধা রানী মান করবে, আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব, কিন্তু রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধা রানী মান করবে। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না, তখন চূড়া বলতে হ্যাঁ গো প্রভু, তাহলে মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, রাধা রানী কৃপা করো, জয়
উদ্ধানন্দ বাহু তুলে এবার হরি বল হরি বল হরি বল আমি রাধার পায়ে ধরে বলে চূড়া কিছুতেই যখন মান ভাঙবে না আমি রাধা রানীর চরণে আমার মাথাটি দিয়ে দেব। সবাই জানবে রাধা রানী মান করেছে তাই মাথাটা পায়ে দিয়েছে, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? হ্যাঁ রে, রাধা রানীর চরণে আমি যদি মাথাটা দিই চূড়া সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে। এক ঢিলে দুই পাখি হয়ে যাবে, একদিকে তুই রাধা রানীর চরণও পেয়ে যাবি আর তার সঙ্গে রাধা রানীর মান ভেঙে যাবে। আর এই কারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই চূড়াকে কথা দিয়েছিলেন আগে যে তোকে রাধা রানীর মান দেব, তাই রাধা রানীর কুঞ্জে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়লেন। তাই সবাই মিলে গাই ও রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে রাধে রাধে বলে দুটি বাহু ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, যাব মোরা মধুর বৃন্দাবন হরিব মদন মোহন যাব মোরা মধুর বৃন্দাবন হরিব 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 মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরিব রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরিব রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন উলুধ্বনি হরিব যাব মোরা ও যাব মোরা মধুর বৃন্দাবন হরিব মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন মধুর মধুর বংশী বাজে রে, বলে সেই তো বৃন্দাবন। মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বিরাম হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম হে হরি নাম হরি নাম কৃষ্ণ নাম হে হরি রাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা এসে শোভবে যেতে হবে, হবে যেতে হবে নাম করণ পাবি পাবে, নাম করো শান্তি একসাথে সবাই হরে কৃষ্ণ হরে রাম হরি হরে কৃষ্ণ রাধে হরি হরি রাম কৃষ্ণ গে হরি রাম তাই কৃষ্ণ কে জয় হরি রাম কৃষ্ণ কে এবার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, অনেক তো দেরি হয়ে গেল,
আমি মায়ের ছোট্ট গোপাল অনেকক্ষণ বৃন্দাবনে গোষ্ঠ মাঝের থেকে ফিরেছি, এবার তো আমাকে রাধারানীর মনের বাসনা পূর্ণ করতে হবে। এবার মার গোপাল শুয়েছিল, গোপালের পায়ে ছিল নূপুর। গোপাল মনে মনে চিন্তা করলো, আমি যদি নূপুরগুলো পরে যাই তাহলে তো মায়ের কাছে বাধা পড়ে যাব, তাই পায়ের নূপুরগুলো আজকে কোমরে গুজেছে, আর সেটা নিয়ে মনের আনন্দে যাচ্ছে রাধারানীকে দর্শন দেওয়ার লাগে। কিন্তু রাধারানীকে দর্শন দিতে হলে দুটো রাস্তা আছে। বৃন্দাবনে রাধারানীর যাবট গ্রামে যাওয়ার জন্য একটা রাস্তা বড় রাস্তা, আর একটা ছোট রাস্তা। ওই ছোট রাস্তাতে যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি পৌঁছে যায়, কিন্তু ওই রাধারানীর কুঞ্জে যদি ছোট রাস্তা দিয়ে যেতে হয়, একজনের কুঞ্জ পড়ে, চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলী আর অন্য কেউ ছিলেন না মায়েরা। চন্দ্রাবলীর ভক্তির ডোরে যদি ভগবান বাধা না পড়েন তাহলে ভক্ত তো অধরা হয়ে যাবে। চন্দ্রাবলী কে ছিলেন? রাধারানীর বাবারা ছিল তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার মেয়ে ছিল রাধা, চন্দ্রভানু রাজার মেয়ে ছিল চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে ছিল সুবল। আর সুবল অনেকটা রাধারানীর মতোই দেখতে ছিল, তাই কৃষ্ণের সঙ্গে সুবলের একটু বেশি মাখামাখি ছিল। কারণ কৃষ্ণ জানতো সুবলের সঙ্গে যদি একটু বেশি মাখামাখি থাকে তাহলে রাধারানীর ভেতর ঘরের খবরটাকে আমার কাছে আসবে। আর রাধারানীকে অনেকক্ষণ না দেখতে পেলে ভগবান শ্রীকৃষ্ণ সুবলের দিকে তাকিয়ে থাকতেন, মানে দুধের স্বাদ ভুলে মেটানোর চেষ্টা করতেন। এবার চন্দ্রাবলীর কুঞ্জে যেই না চন্দ্রাবলীর কুঞ্জের পাশ হয়ে যাচ্ছে, ভগবানের এই যে পরশ বারবার করে যাচ্ছে, চন্দ্রাবলী বুঝতে পেরে গেছে যার জন্য আমি প্রতিদিন কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু সেই ভগবান আমার কুঞ্জে না গিয়ে প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে বাধা পড়ে, সেই ভগবান হয়তো আজকে আমার কুঞ্জ দিয়ে যাচ্ছে। দেখতে পেয়েছে রাধারানীর ওই যে প্রেমের সতীন চন্দ্রাবলীর দুইশো, একজনের নাম পদ্মা, একজনের নাম ভদ্রা। পদ্মা ভদ্রা যেই না খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী, ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছিল আর চন্দ্রাবলী পেছন থেকে কৃষ্ণের হাতটা ধরে ধরেছে। কৃষ্ণ বলছে আমি এখন রাধারানীর কুঞ্জে যাচ্ছি, একেই তো দেরি হয়ে গেল। মনে মনে চিন্তা করছে কি আবার আমাকে পেছন থেকে ধরে ধরে, কে তুমি? আমি আমি চন্দ্রা গো, চন্দ্রা। তা চন্দ্রা বলি, হঠাৎ আমার হাতটা ধরলে কেন? বলে প্রত্যেক দিন তুমি রাধারানীর কুঞ্জে যাও, রাধারানীও তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। রাধারানী প্রত্যেক দিন কুঞ্জ সাজাই, আমিও প্রত্যেক দিন কুঞ্জ সাজাই, কিন্তু পরাণ বধূ গো, প্রতিদিন তুমি আমার কুঞ্জে না এসে রাধারানীর কুঞ্জে যাও। আজকে তোমাকে আমি পেয়েছি, আজকে যে তোমাকে ছাড়বো না। প্রথমে আমার কুঞ্জে যেতে হবে, আমার প্রেমের ভক্তির জোরে তোমাকে বাধা পড়তে হবে, আমার মনোবাসনা পূর্ণ করতে হবে, তারপর তুমি রাধারানীর কুঞ্জে যাবে। চন্দ্রা আজ বলো না, আমি কথা দিলাম আমি তোমার কাছে কালকে একদম আসবো। না প্রভু না, যদি একবার তোমাকে কেউ ছেড়ে দেয়, কি এমন গ্যারান্টি আছে যে তুমি আবার বাধা পড়ো? আজকে তোমাকে পেয়েছি আমাদের এই হৃদয় রূপী বৃন্দাবনে, আজকে অন্তত তোমাকে ছাড়বো। তাই হয়েছে কি? বলে এতে কবলিয়া হাতেতে ধরিয়া, এতে কবলিয়া করে এতে কবলিয়া করে ধরিয়া, এতে কবলিয়া করে ধরিয়া, এতে কবলিয়া করে ধরিয়া, চলে নিজকে তনে বলিয়া হাতে ধরিয়া গেল নিজ নিকেতনে, বলিয়া করে ধরিয়া চলে নিচে নিকেতনে, এতটা বলিয়া করতে ধরিয়া গেল নিজ নিকেতনে। রাধা ভয়ে হরি আবার রাধা ভয়ে হরি কাপে থর থরি, দ্বিজ চণ্ডী দাস কাপে থর আমার দ্বিজ চণ্ডী দাস রাধা
কাপে থর থরি দ্বিজ চণ্ডী দাস রাধার ভয়ে কাপে থর থরি আমার দ্বিজ চণ্ডী দাস ভানে তোমায় আমি ছেড়ে দেব তোমায় আমি ছেড়ে দেব না তোমায় আমি ছেড়ে দেব না তোমায় আমি ছেড়ে দেব আমার কুঞ্জে লইয়ে যাব তোমায় আমি ছেড়ে দেব না আমার কুঞ্জে লইয়ে যাব হরি 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 বলে দেবানন্দে বাহু তুলে হরি 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 দেবানন্দে বাহু তুলে হরি 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 বলে তোমায় আমি ছেড়ে দেব না এতে কো বলিয়া করেতে ধরিয়া নিয়ে যাই নিকেতনে রাধা ভয়ে হরি আহা কাপে থর থরি দ্বিজ চণ্ডী দাস ধনে রাধার ভয়ে হরি মনে মনে চিন্তা করলেন আমি তো রাধারানীকে কথা দিয়েছি আহা যদি আমি চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়ি চন্দ্রাবলীর প্রেমের ডোরে বাধা পড়ি আমার তো বড় অপরাধ হয়ে যাবে যে রাধাকে আমি যতন করে মনের আনন্দে কুঞ্জ সাজাতে বলেছি ভক্তের ভক্তিকে যদি আমি বাধা ফেলে দিই ভক্তের ভক্তিকে যদি ভেঙে দিই ভক্ত যেন তো আমায় অপবাদ দেবে ভগবান অন্য কিছু ভালোবাসে না মায়েরা ভগবান না বাসে টাকা পয়সা ভগবান না চাই ধন দৌলত ভগবান না চাই চিড়ে কলা বাতাসা ছানা নবনী মিষ্টান্ন ভগবান কি চাই জানো ভক্ত যেন দিনের শেষে একবার দুফোঁটা নয়ন জল দিয়ে আমাকে স্মরণ করুক নিতাই গৌর হরি হরি তার প্রমাণ আমরা পেয়েছি ভগবান যদি বিষয় বাসনার কাঙ্গাল হতো তাহলে কোনোদিনও দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে বিদুরের স্ত্রীর ঘরে কলার খোসা খেতে যেত না একদিন দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো কৃষ্ণ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ আর মনে মনে চিন্তা করলো 56 ব্যঞ্জন নিয়ে এমন সেবা দেব কৃষ্ণ চোখে কোনোদিনও দেখেনি কিন্তু যেই না মনে মনে চিন্তা করলো এমন সেবা দেব ওই 56 ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো ভগবান আর থাকতে পারে ভগবান দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ছুটে গেলেন বিদুরের স্ত্রীর দরজায় বিদুরের স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা একটি মাত্র শাড়ি একটি শাড়ি প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে ধৌত করে মানে ধুয়ে শাড়িটা যখন ভালো করে ধোয়া হয়ে যায় শাড়িটাকে রোদে শুকাতে দেয় আর যতক্ষণ রোদে শুকায় বিদুরের স্ত্রী লজ্জা নিবারণ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকে কখন শাড়িটা শুকাবে আর কখন একবার আমি আমার বদনে তুলে দেব ভগবান তো ভক্তকে যুগে যুগে পরীক্ষা করে গো তাই বিদুরের স্ত্রীকে পরীক্ষা করার জন্য দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ভগবান ছুটে গেলেন বিদুরের স্ত্রীর দরজায় আর যেই না বিদুরের স্ত্রীর দরজায় গেলেন সবে মাত্র বিদুরের স্ত্রী স্নান করে শাড়িটাকে জলে ধৌত করে রোদে শুকাতে দিয়েছে আর নিজে অন্ধকারে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে ভগবান ছুটে গেলেন সেই সময় আজকে ভগবানকে দেখে বিদুরের স্ত্রী শরীরে বসন নাই নির্বস্ত্র অবস্থায় আজকে গোবিন্দ বদনে আলিঙ্গন করে দিয়েছে ভগবান বলছে মারে জগতে আমার অনেক ভক্ত আছে আমি তাদেরকে কত পরীক্ষা করি কিন্তু কেউ তো এত প্রেম দিয়ে ডাকে না রে এত প্রেম দিয়ে ডাকলি যে দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে তোর দরজায় আমি আসতে বাধ্য হয়েছি তো শরীরে যে বসন নাই নির্বস্ত্র অবস্থায় এলে আমার কাছে বিদুরের স্ত্রী বলছে প্রভু দেওয়ার মালিক তুমি নেওয়ার মালিক তুমি কেন শাড়িটা শুকানোর পর আসতে পারতিস যতক্ষণে শাড়িটা শুকাতো
ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে নিতাই গৌর হরি হরি। ভগবান আর থাকতে পারে নাই মা। ভগবান তার নিজের উত্তরীয়টা আজকে বিদুরের স্ত্রী সর্প অঙ্গে জড়িয়ে দিচ্ছে। মা, তোর এত করুণা, তোর এত প্রেম, এত ভক্তি দিয়ে তুই আমায় ডাকলি। জানিস না, দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ছোটাছুটি করতে করতে তোর কাছে এসেছি, আমাকে কিছু খেতে দে না রে মা। বিদুরের স্ত্রী বলছে, কি দেব প্রভু, দেওয়ার যে কিছু নাই, কি দেব? সকাল থেকে আমরা তোমাকে ভোগ লাগাতে পারিনি, নিজেও কিছু খাইনি, বড় অভাবে সংসার, কি করে দেব? কি দেব, কি দেব বন্ধু, কি বা দেব আমি? যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? নরোত্তম দাস কহে, আমার গৌর গুণমণি সকলই তোমারই আছে, শুধুমাত্র আমার কেবল তুমি। দেখ দেখ, তোর বাড়িতে আমি একজন, নিশ্চয়ই কিছু না কিছু পাবো। ভগবানের কেমন লীলা দেখো মা। চতুর্দিকে অন্বেষণ করার পর বিদুরের স্ত্রী একটা কলা পেল। আমরা কি করি, কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রীর মনে এত প্রেম, কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে আর কলার খোসাটা গোবিন্দ বোতলে তুলে দিচ্ছে। নাও প্রভু, খাও, আমার যে দেওয়ার কিছু না, প্রেম ভক্তি অনুরাগ দিয়ে শুধু কলার খোসা। ভগবান কলার খোসাটা অম্লান বদনে আর যত অম্লান বদনে গ্রহণ করছে, ভক্ত মনে প্রশ্ন জাগলো, তাহলে কি ভগবান কলার খোসা খায়? মহাজন বলল, ওটা কলার খোসা নয়, ওটা সামান্য কলা নয়, ওটা হলো ভক্তের প্রেমাস্র নয়ন জল নিতাই গৌর। আর যদি কেউ একবার দিনান্তে 2 ফোঁটা নয়ন জল আমার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দিতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। হে শোভা নাম গা, নাম গা, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। হে শোভা নাম গা, কৃষ্ণ নাম, মধুর নাম। এসো শ্যামলা সুন্দর নবঘন যশোদা নয়ন মনে, নয়ন ভীরা বলো সুন্দর নয়ন যশোদার নয়ন মনে, তুমি নয়ন
চন্দনে চিত বনমালা গলে সাজাও চন্দ্রা মনের মতো করে তোমার কুঞ্জে নিয়ে গিয়ে একটু বাকি রেখো না। প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে যাই, আজকে তোমার কুঞ্জে এসেছি মন দিয়ে সাজাও। চন্দনে চরিত বনমালা গলে সোনা নূপুর তব চরণ যুগলে চন্দনে চরিত বনমালা গলে আমায় মনের মতো করে আমায় যতন করে সাজায় চন্দনে চরিত বনমালা গলে সোনার 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 নূপুর চরণ যুগলে চন্দনে চরিত বনমালা গলে সোনার নূপুর তব চরণ যুগলে আজানুলম্বিত ভুজৌ বৃত ভুজ বঙ্কে মোঠা যশোদা নয়ন মনে নয়নাভিরাম উলুধ্বনি হয়ে সুন্দর নব যশোদার নয়ন মনে নয়নাভিরা শ্যামল সুন্দর নব যশোদার নয়ন মনে নয়নাভিন এই পথে নীতি কর গতাগতি নূপুরের ধ্বনি শুনি রাধা শোনে বাসামার ময়রা আমি বঞ্চি একা তুলে এই পথে নীতি করগতা গতি আমি নূপুরের ধ্বনি শুনি রাধা শোনে বাসামারে নয়রা শুধু আমি বলছি একা কিনে এইদিকে চন্দ্রাবলীও সাজাচ্ছে গোবিন্দকে মনের মতো করে যত্ন করে চন্দ্রাবলী তার হাতের কঙ্কনটি দিয়ে গোবিন্দর সর্বাঙ্গে চন্দন দিয়ে দিচ্ছে।
খুব সুন্দর করে মনের মতো করে সাজাচ্ছে, কিন্তু রাধারানীর সাজানোটা আলাদা, চন্দ্রাবলীর সাজানোটা আলাদা। আজকে চন্দ্রাবলী গোবিন্দের বদনে দিচ্ছে কাজল, মাথায় দিচ্ছে সিঁদুরের ফোঁটা, গোবিন্দ পরে নীল বসন, চন্দ্রাবলী তার হলুদ বসনটি পীত বসনটি আজকে মনের মতো করে গোবিন্দকে পরিয়ে দিচ্ছে। আর এদিকে রাধারানীও কুঞ্জ সাজিয়ে বসে আছে বধুর লাগিয়া। সেজ বিছাইন গাথিন ফুলের মালা, তাম্বুল সাজিল দি পূজার মন্দির হইল। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, কত যতন করে আমি গাঁথিন ফুলের মালা, তাম্বুল সাজানো পূজা দেন, আমি গাঁথিন ফুলের মালা। আমার বধূ কুঞ্জে এলো আমার বধূ কুঞ্জে এলো নাচ, মনমে সজনী রে, মনমে সজনী রে, আমি কত যতন করে বধুর বলে দেব বলে আমি মালা, কিন্তু আমার বধূ আমার বধূ কুঞ্জে এলো না। রাধারানী বলছে সখীরে বধূ আমার কুঞ্জে এলো না। রাধারানী বলছে বধূ এলো না, আর চন্দ্রাবলী বলছে আজকে তোমার আমি আর যেতে দেব না, আজকে তোমার আজ যেতে দেব না, আজকে আমি তোমায় যেতে দেব না। আজকে আমি তোমায় যেতে দেব না। বড় যত্ন করে তোমায় সেবা দেব, আজকে তোমায় আমি শ্যামে যেতে দেব না। তোমায় যতন করে তোমায় যতন করে আমি সাজাইব, আজকে তোমায় আমি ও বাতাসে যেতে দেব না। বলে তোমায় আমি যেতে দেব না, তোমায় আমি যেতে দেব না, বলে তোমার ভক্তির ডরে বাধা দেব, আমি তোমায় আজকে যেতে দেব না। তোমায় আমি যেতে দেব না। বাধা দেব, তোমায় আমি যেতে দেব না। হরি বলে হরে 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 বলে
প্রেমানন্দে বাহু তুলে আজকে তোমায় আমি যেতে দেব